এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার রহমান, তিন নাম্বার রহিম। জবান খুলে এমনভাবে বলবেন যে মনটা যেন, দিলটা যেন আরশে আজিমের মালিকের কাছে চলে যায়। নামটা বলার সাথে সাথে মালিকের সাথে মোহাব্বতটা পয়দা হয়ে যায়। আল্লাহ নিজে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রহমান রহিম এই নামগুলো বলতে আপনার মজা লাগে, তাইলে বুঝবেন ঈমান আল্লাহ পাক আপনাকে কিছু না হলেও কিছু দান করেছে। জোরে কান আল্লাহ, রহমান, রহিম। এর মধ্যে একটা নাম জেনারেল নাম, যেই নামের কোনো অর্থ নাই, সেই নামটা কোনটা? আল্লাহ। কিন্তু রহমান এই নামের অর্থ আছে। রহমান নামের অর্থ হইল অসীম দয়ালু আল্লাহ, রহিম পরম করুণাময় আল্লাহ। অসীম দয়ালু আল্লাহ, পরম করুণাময় আল্লাহ। বলবেন যে দুই দয়া একসাথে দিল কেন? একটা দিলেই তো। বোঝার চেষ্টা করেন, রহমানের অর্থ পাইলাম, রহিমের অর্থ পাইলাম, কিন্তু আল্লাহর নামের অর্থ কি রে? দের বেটারি সোজা, আপনারা একটু দেখে রাখেন, খেয়াল করেন। তাহলে রহমান রহিম দুইটা নামের অর্থ আছে। আল্লাহ নামের অর্থ কি? আহারে, আল্লাহ নামের কোনো অর্থ নাই। পৃথিবীর সব ভাষায় মুফতি সাহেব হুজুরের কাছে, ইমাম সাহেব হুজুরের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর আল্লাহ অর্থ কি? হুজুরে কয় আল্লাহ তো আল্লাহ, আবার এটার অর্থ কি? কি কয়? বাংলায়ও আল্লাহ, ইংরেজিতেও আল্লাহ, উর্দুতে আল্লাহ, ফার্সিতে আল্লাহ, আরবিতে আল্লাহ, নাগরিসে আল্লাহ, সুইডিশ ভাষায় আল্লাহ, জাপানি ভাষায় আল্লাহ, চাইনিজ ভাষায় আল্লাহ, কোরিয়ান ভাষায় আল্লাহ, হিব্রু ভাষায় আল্লাহ, ইব্রানি ভাষায় আল্লাহ, হিন্দিতেও আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব ভাষায় আল্লাহ। এটা হইল আল্লাহর জেনারেল নাম। এই নামের কোনো অর্থ হয় না। আল্লাহ নাম সব ভাষায় আল্লাহ। এই জন্য তো গাছের মধ্যে আল্লাহর নাম দেখা যায়, মাছের মধ্যে আল্লাহর নাম দেখা যায়, গোস্তের মধ্যে আল্লাহর নাম দেখা যায়। আমার ভাইরা, আকাশের তারকা সেজে থাকে, দেখা যায় যে আল্লাহর নামের সূরত ধইরা সেজে থাকে। পাখি উড়ে যায়, দেখা যায় আল্লাহর নামের ওখানে ক্যালিগ্রাফি দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু রহমান রহিম, এই রহমানের অর্থ হইল অসীম দয়ালু আল্লাহ, যার দয়ার কোনো সীমা নাই। কি কয় একজনে, ওই যে আমেরিকার কয়েক মাস আগে এরকম একটা খবর আসছিল, একজন কুকুর পালে, কুকুর আমেরিকায়। তো কুকুরের দুই কুকুরের একটারে দিয়া আর একটারে বিয়ে দিছে। এটা আবার অনুষ্ঠান করছে। কি কয়? মানুষ বিয়া দিতে পারে না আমাকে দেশে, হেরা কুত্তারেও বিয়া দেয়। তো কুত্তারে বিয়ারে দিয়া বিশাল অঙ্ক খরচ করে ফেলাইছে। একজনে কয় এইটা কোনো কথা? কুত্তারে বিয়া দিয়া তারপর টাকা খরচ করে, আর আমাদের দেশে মানুষ না খায়া অনাহারে দিন কাটায়। তো এই কয় টাকা আছে, করবে কি? কি কয়? টাকা আছে, করবে কি? ও বন্ধু, খেয়াল করেন, রহমান অসীম দয়ালু আল্লাহ, যার দয়ার কোনো শেষ নাই। এই রহমান লিখতে 5 অক্ষর, জোরে কন কয় অক্ষর? দুনিয়ার মধ্যে রহমান আল্লাহ, অসীম দয়ালু আল্লাহ। আর মুফাসসিরিনে কেরাম কয় রহিম নামের অর্থ পরম করুণাময় আল্লাহ। এই রহিমের দয়া আল্লাহ পরকালের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রহমানের দয়া শুধুমাত্র আমার ভাইরা তামাম সৃষ্টি জগতের জন্য,
সব সৃষ্টি জগতের জন্য যেই দয়া সেটা রহমানের দয়া, আর রহিমের দয়া শুধুমাত্র মুমিন মুসলমান ইমানদারের জন্য। রহিমের দয়া কোনো আমার ভাইরা বিধর্মী আর কোনো নাফরমানেরা ভাগ পাবে না। রহমান লিখতে 4টে অক্ষর, এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। কি মোনাজাত দেব নাকি হুজুর? কই শ্রোতা ফজরের আগে যাবে না, কিন্তু এদের কত কালকে অফিস আদালতে যেতে হবে, ব্যবসা ক্ষেত্রে যেতে হবে, ফজরের নামাজ পড়তে হবে, কি কন? এজন্য বুঝে শুনে যাই হোক। তো রহমান লিখতে কয় অক্ষর? কথা কয় না। র, হা, মিম, আলিফ, ওই যে খাড়াটা আছে ওইটা একটা আলিফ, নুন, রহমান, হ্যাঁ, রহিম গুণন্ত র, হা, ইয়া, মিম, রহিম। রহমানে কয় অক্ষর? 5 অক্ষর। রহিমে কয় অক্ষর? 4 অক্ষর। খেয়াল করেন। এবার কোরআনুল কারিমের কত দাম বুঝেন। কোরআনের রহমান 5 অক্ষরের রহমানের দয়া দিয়ে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন কোরআন দিয়া। আর আল্লাহ ঘোষণা করে দিয়েছে, খেয়াল করেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। এখানে আল্লাহ রহিম বলে নাই কিন্তু, কারণ দুনিয়ার জন্য কোরআন, পরকালে কোরআন আপনার নামে হয়তো সাক্ষী দিবে, সাক্ষী দিতে পারে, কিন্তু আপনার সারা জীবন পরকালে হাসরের ময়দানে লক্ষ কোটিবার তেলাওয়াত করলেও কোরআন আপনার কোনো উপকারে আসবে না। কিন্তু দুনিয়ার জন্য আল্লাহ রহমান, এই জন্য দুনিয়ায় আল্লাহ রহমান হইয়া কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহর মধ্যে রহমান আগে না রহিম আগে? কত কয় না? আবার পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আগে। এবার কোন দুনিয়া আগে না আখিরাত আগে? ও, দুনিয়া যেহেতু আগে, রহমান এজন্য আগে, রহিম যেহেতু পরে, আখিরাতের জন্য পরে। তার মানে দুনিয়ার জন্য রহমানের দয়া, আখিরাতের জন্য রহিমের দয়া। এই রহমানের দয়া দিয়া আল্লাহ পাক আমাদেরকে জানায় দিলেন, আমি রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। তার মানে কি? যে কোরআনের সাথে সম্পর্ক রাখলো সে হইল মানুষ, যে কোরআনের সাথে সম্পর্ক রাখলো না, কোরআন শিখলো না, দুনিয়ার সুরাতে মানুষের মতো দেখা গেল, আমি আল্লাহ তাকে আমার নেককার বান্দা মানুষ বলে স্বীকার করি না। কি বুঝেন? কথা বুঝেন? বুঝেন? যার কোরআন আছে সে মানুষ। কে বলছে? কে বলছে? জোরে কান, কে বলছে? তাহলে কোরআন শিখাইয়া আপনার সন্তানটাকে মানুষ বানাবেন না কোরআন থেকে দূরে রাইখা অমানুষ বানাবেন? কথা কয় না। তাহলে কোরআনকে শিখাইয়া মানুষ বানাইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর। কোরআন থাকবে যেখানে, কোরআন নাই যেখানে, আলহামদুলিল্লাহ। মন কার লাগিয়া কান্দো দিবাগ রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কাহার লাগিয়া কান্দো দিবাগ রাতি। গজলটার বাকি অংশ একটু পরে বইলা দেবানে, দাঁড়ানো লোক দেখলে আমার গজল আসে না, এই জন্য ভাইজানরা আইসা বসলি গজলের বাকি অংশ বইলা দেব ইনশাল্লাহ। আপনারা ডাকেন কি লাইগা? রহমতের ফেরেশতা ডাইকা আনবে, আপনারা ডাকলে কি? ওই যে ভাইজানের চেক আপ কমপ্লিট হয়ে গেছে, চইল আসছে, গজলটা শুনবে। আপনারা আমাদের বক্তাদের যত বোকা মনে করেন,
আমরা বোকা ঠিকই, কিন্তু অত বোকা না। আমরা জানি ভালো গজল আগে বললে লোক থাকবে না, বুঝেন তো? আমরা বুঝি ভালো কথাগুলো যদি আগে ঝটপট করে বইলা ভালাই তাইলে আপনারা চলে যাবেন, এইটা বুঝি, জানি না। এই জন্য যারা আসছেন আলহামদুলিল্লাহ বৈশা যান, বাইরের মাইক বন্ধ করিয়া আপনাকে শুনুন। বাসায় বৈশা কেউ শুনবে এইটার সুযোগ নাই। হ্যাঁ, আমার বারাকে আরো করেন, বোঝার চেষ্টা করেন। তাহলে রহমান আল্লাহ দুনিয়ার জন্য অসীম দয়ালু, যার দয়ার কোনো সীমা নাই, সীমাহীন দয়া। এবার জোরে কন আল্লাহ দুনিয়ার জন্য কি? জোরে কন, দুনিয়ার জন্য রহমান। দুনিয়ার জন্য আল্লাহ রহমান হইয়া কোরআন আমাদেরকে দান কইরা বলছে কোরআন শেখো মানুষ হও, কোরআন শেখো মানুষ হও। কার কথা চিৎকার মেরে বলেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। ও বন্ধু খেয়াল করেন, দুনিয়াটা বানাইছে একটা পরীক্ষার হল। দুনিয়াটা কি? পরীক্ষার হল। আল্লাহ হইলেন রহমান, কোরআন দিছে মানুষ হওয়ার জন্য। মানুষ হওয়ার চরিত্রগুলো শিখাইয়া আমি কোরআন দিলাম মানুষ হওয়ার জন্য। আর দুনিয়াটা তোমার পরীক্ষার হল। তুমি পরীক্ষার হল শেষ কইরা পরকালে রেজাল্ট পাওয়ার জন্য আমার কাছে যাইবা। তখন হিসাব হবে তুমি পরীক্ষায় কতটুকু পাশ করার চেষ্টা করেছিলে, কতটুকু তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করেছ। যদি তুমি পরীক্ষায় পরকালে উত্তীর্ণ হও, তখন রহিম নামের দয়ার টোকেন দিয়া তোমাকে জান্নাত দেওয়ার মালিক আমি, দায়িত্ব মালিক নিজে নিয়ে নিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাজারে সৌদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। বলেন, দুনিয়ার বাজারে সৌদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। এ যে থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়, থাকিবার জায়গা নয় তাই তো মুসাফির কয়। মুমিনরা মেনে নিছে মনে প্রাণে, দুনিয়ার বাজারে সৌদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। এটার নাম কি? দুনিয়ায় পরীক্ষার হল। দুনিয়া পরীক্ষার হল। খেয়াল করেন, পরীক্ষার হলে এক একজনের জন্য কি এক এক ব্যবস্থা, না সবার জন্য সমান? সব পরীক্ষার্থীর জন্য দয়া কিন্তু সমান। এক স্কুলে 100 ছেলে পরীক্ষা দিছে। এই 100 ছেলের মধ্যে 20 জন পাবে A+, আবার 40 জন পাবে A-। কয়জন হয়েছে গুইনেন কিন্তু? 60 জন হয়ে গেছে। 20 জন পাবে আমার ভাইয়েরা B। কয়জন হয়েছে? 10 জন পাবে ধরেন কথার কথা C, মোটামুটি পাস। আর 10টা, এই 10টায় ডাব্বা মারছে। কি মারছে? ডাব্বা মারছে। ফেলও করতে পারে না। ফেল করার জন্য কিন্তু একটা নাম্বার লাগে। কি কয়? ফেল করার জন্য একটা নাম্বার লাগে। 25 থেকে 29 যদি কেউ পায় সে ফেল করে। যে 20-এর নিচে পায় এটা ছাত্রই না, এটা কি? বাটপার। 20-এর নিচে যে পায় হে ফেলও করতে পারে না, হ্যাঁ কি কথা কয় না? জোরে কন কি? বাটপার। ফেল করতেও 25 থেকে 29 লাগে। বুঝার চেষ্টা করেন। এখন সবাই এক হলের মধ্যে পরীক্ষা দিতেছে। বাটপারে কি করছে? 7 ফায়ার চাকু কিনছে, একটা 7 ফায়ার চিনেন? খুললে 7টা শব্দ হয়, দেখেন 7 ফায়ার একটা এই জায়গা রাখছে, আর এই জায়গা আস্তা বই ঢুকাইয়া ফেলাইছে। বাটপারে গেছে পরীক্ষা দিতে, ভালো ছাত্র সেও পরীক্ষা দিতে গেছে। 7 ফায়ারও নেয় নাই, শুধু খাতা কলম আর স্কেল হয়ে গেছে। এই জায়গা বইও নেয় নাই,
ছাত্র সুন্দর করে লিখতেছে, ভালো ছাত্র। হঠাৎ করে পরীক্ষার হল মারাত্মক করা, স্যার বলতেছে খবরদার কেউ অসৎ উপায় অবলম্বন করবা না, নকলের দিকে চিন্তা করবা না। ম্যাজিস্ট্রেট কিন্তু বারান্দায় ঘুরতেছে, খবরদার একটা টুকরা বের করবা না, তোমাদের আগে কিন্তু আমাদের স্পেল করে দিবে। এই জন্য খবরদার আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কাউকে টুকিটাকি কিছু বের করতে দেওয়া হবে না। বাটপারে তো লিখতে পারতেছে না, ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পিছে চায়। স্যারের কয় খবরদার এই ঘর নাড়াবা না। কি বাটপার গ্রুপ ঘাড়ও নাড়াইতে পারে না। একটু পরে কয় স্যার এক গ্লাস পানি দেন, গলা শুকিয়ে গেছে, বুঝেন না কায়দা। এবার স্যারে কয় দপ্তরি তাড়াতাড়ি তাকে পানি দাও। আর ওই যে 1 নাম্বার ছাত্র পুরা লেখা প্রশ্নোত্তর কমপ্লিট কইরা এবার কয় স্যার 2 বার রিভিশন দিয়া ফেলাইছি স্যার, এত সহজ কি আর বলবো স্যার, এখন 1 গ্লাস পানি দেন। বাটপারে কি চাইছে? জবান খুলে জোরে বলতে হবে, পানি। ভালো ছাত্র কি চাইছে? পানি। ভালো ছাত্ররে মনে হয় শরবত দিছে, কথা কয় না, কি দিছে? পানি। বাটপারের মনে হয় কইছে তুই লিখতে পারো না, তোরে ময়লা পানি খাওয়াবো নাকি। ও তাহলে তারেও পানি দিছে, তার মানে কি এটা পরীক্ষার হল, দয়া সবার জন্য সমান। এখনো সুবহানাল্লাহ কয় না। বাটপারে এবার খেয়াল করেন, বুঝার চেষ্টা করবেন। আমি কিন্তু ওয়াজ করি না, ঝালমুড়ির মতো মাখাইয়া ওয়াজ খাওয়াইয়ে দেই, খুব ভালোভাবে বুঝবেন, খেয়াল করেন। এবার বাটপারে কয় লিখতে যখন পারি না, কাগজ কলম লইয়া এবার লিখতেছে। হঠাৎ করে লেখা শুরু করছে, খালি লিখতেছে লিখতেছে লিখতেছে। স্যার চিন্তা করলো ব্যাপার কি, এতক্ষণ 2-2.5 ঘন্টা হয়ে গেল কিচ্ছু লেখে নাই, এখন কি আবার লিখতে শুরু করলো। যাইয়ে দেখি তো, যাইয়ে দেখে স্যারের বিরুদ্ধে লিখতেছে। এই তাজুল ইসলাম স্যারে খুব খারাপ মানুষ, 90 সালে একবার গরু চুরির মামলায় হাজত কাটছে। এলাকার মধ্যে তার বাপেরও কেউ পছন্দ করে না। সব স্যারের নাম ঠিকানা দিয়া সব ওই জায়গা বসে লিখতেছে। স্যারে যাইয়া জিব্বায় কামড় দেয়, ইন্নালিল্লাহ, মানিজ্জাত তো শেষ করছে, কিন্তু ছাত্ররে কি লিখতে নিষেধ করবে নাকি? না না, কারণটা কি? পরীক্ষার হলে স্বাধীনতা সবার জন্য সমান। লেখে স্যারের বিরুদ্ধে। কোন বর্ষে কোন সালে কত সালে স্যারে গরু চুরির মামলায় হাজত খাচ্ছে, সেইটার নাম ঠিকানা দিয়ে লাগতেছে, কিন্তু স্যারের কিছু বলার নাই, কারণ পরীক্ষার হল, দয়া সবার জন্য সমান। বুঝেন তো? দুনিয়ার বাজারে সৌদা করিবারে পাঠাইছে না আল্লাহ মোদেরে। পরীক্ষার হল থেকে কলির ভাব ভালো না, মন চলে না, উপায় করি কি? কলির ভাব ভালো না, মন চলে না, উপায় করি কি? গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। দেখেন না, এই জায়গায় একটা চিল্লানি দিছে না মাত্র, ও মানে গোড়ায় দোষ আছে। দুধ যদি ভালো হয়, ঘি তার ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান তার ভালো হয়। আরে আল্লাহ, সরমনের পিসাব বেপর্দা নারীর পেটে জন্মাইছে না পর্দানিসীন মহিলা? শশিনার হুজুরে পর্দানিসীন মহিলা ঘর থেকে বের হয় না। তাবলিগ জামাতের মুরব্বীরা পর্দানিসীন মহিলা। আর এই যে আউল পাউল অমুক তমুক হ্যান ত্যান, এটি বৈশাখী মেলায় অথবা বাণিজ্য মেলায় আইসা বুঝেন নাই ঘুরছে প্যাডে লইয়া, ওইটার মধ্যে ভালো আসবে কোত্থেকে? কলির ভাব ভালো না, মন চলে না, উপায় করি কি? গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি।
ও চিন্তা করতেছে আমার মায় যে কেমন, আমার আব্বাই যে কেমন, এইটা এই লোকগুলাই জানে না, তো আমি একটু জানান দিয়া যাই, এই জন্য ওইখানে বসে কয় হে হে। বুঝেন না কাদা? নবী যখন কোরআনের আয়াত করত, আলোচনা করতেন, তেলাওয়াত করতেন, আবু জাহেলের গোষ্ঠী পাশে বসা এরকম চিল্লাইতো। আমার বারাকে আরো কারণ বোঝার চেষ্টা করেন। তাহলে দুনিয়া হইল পরীক্ষার হল, আমরা হইলাম পরীক্ষার্থী। সুবহানাল্লাহ কয় না? কারা কারা পরীক্ষার্থী দেখি তো, পরীক্ষার্থী কারা কারা? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাইলে পাশ করব না বাট পার হব? কথা কয় না? পাশ করব? কারা 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 পাশ করব? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে পাশ করার তৌফিক দাও, আমিন। এবার হল থেকে সব বাইরেছে, কি কয়? হল থেকে সব বাইরেছে। ওই যে আজে বাজে লিখতেছে লিখতেছে লিখতেছে, হঠাৎ করে 3টা ঘন্টা পড়ে গেছে, টুন টুন টুন, সারকা স্টপ রাইটিং, এক অক্ষরও সামনে লাগবে না, লেখা বন্ধ করো। কইরা পেপার টান দিতেছে, স্যার এমনি লিখতে পারি নাই, হঠাৎ করে একটা প্রশ্ন মনে হচ্ছে স্যার, একটু সময় দেন। কয় না না, বরাদ্দকৃত সময় 3 ঘন্টা, 3 ঘন্টার ঘন্টা পড়ে গেছে, 1 সেকেন্ড সময় তোমাকে আর দেওয়া হবে না। ভালো করে বুঝেন কিন্তু। পরীক্ষার হল থেকে বেরোইছে, কিরে পরীক্ষা কেমন হয়েছে? কয় ভালো। ভালো ছাত্ররাও কয় ভালো, খারাপ ছাত্ররা কিরে পরীক্ষা কেমন হয়েছে? খারাপ হয় নাই, ভালো হয়েছে। কেউ কিন্তু কয় নাই যে ফেল মানুষ। 2.5 মাস 3 মাস পর হঠাৎ কইরা, আরে আল্লাহ, প্রশ্ন যা লিখছিল সেই অনুপাতে রেজাল্ট দিছে। রেজাল্টের 2 দিন আগে আগারগাঁও, আমার ভাইরা রেডিও কলোনি না জানি কি আছে না, এরকম যাই হোক, রেডিও কলোনি বা আমার ভাইয়ের একটা ধৈরানের একটা কলোনি, সাংবাদিক এক বাসায় ঠিকানা নিয়ে আইছে। এই নুরুজ্জামানদের বাসা কোনটা, ফখরুলদের বাসা কোনটা? কয় কেন? কয় বোর্ডে স্ট্যান্ড করছে, হ্যাঁ একটু সাক্ষাৎকার নেব। সুবহানাল্লাহ কয় না? কি রে, ভালো রেজাল্ট করছে তো বাসায় চলে আইছে সাংবাদিক, বোর্ডের থেকে যাই না, কে 1 নাম্বার কে 2 নাম্বার, এই 10 নাম্বার প্লেস পর্যন্ত হেরা কিন্তু একবারও নিজেরা বিজ্ঞাপন দেয় নাই, মাইকিংও করে নাই, হ্যাঁ গো খোঁজ করতে সাংবাদিক চলে আইছে। আইসা বাপের দ্বারে জিগা আপনার কেমন অনুভূতি? কইয়ের না, আমি এখন যে কি খুশি বুঝাইয়া বলতে পারবো না। মায়ের দ্বারে জিগায় আপনার অনুভূতি কি? আমার পেটের সার্থকতা, আমার সন্তানরা বাংলাদেশের 1 নম্বর হয়ে গেছে। ছেলেরে কয় কিরে তোমার অনুভূতি কেমন? কয় আল্লাহ কেমনে যে বুঝাবো অনুভূতি। কয় কি হইতে চাও? ডাক্তার না ইঞ্জিনিয়ার, সব কিছু জিজ্ঞাসা করে, বুঝেন নাই কায়দাটা। রেজাল্ট 2 দিন পরে আগেই যাই না গেছে রেজাল্ট কি হয়েছে। আর হইছে বাটপারে, চায়ের দোকানের পাশে যেখানে কুত্তা ঘুমায় ওইখানে আইসা বইসা খালি ঝিমায়। আর একজন মুরব্বী কয়, এই তুই ঝিমাইস কা? কয় ব্যাড লাক, ব্যাড লাক চাচা, ব্যাড লাক। চাচা কয় জুতা দিয়ে পিটাইয়া সোজা করিয়া দেমু। পাস করতে পারো না, আবার ইংরেজি ফুটাও, ব্যাড লাক, জুতা দিয়ে সোজা করে দেবো, শয়তান কোথার। পরীক্ষা পাস করতে পারো না, উনি ব্যাড লাক, ইংরেজি কয়। কি বুঝেন না কথাটা? ফেল করার পর বাড়িতে গেছে, বাপ গরিব মানুষ, কোন রকম চাকরি করে সংসার চালায়। এর মধ্যে এই সন্তানকে টিউশনি, আলাদা এক্সট্রা টিউশনি দিয়া, তারপর টাকা খরচ কইরা পাঙ্গাস মাছ কিনা চামড়া খুললা সন্তানরে কয় আইর মাছ কিনছি, টাকার অভাবে। এবার যখন মানুষের কাছে শুনছে আপনার ছেলের রেজাল্ট ভালো না, বাড়ি যাই স্ত্রীর কাছে কইছে, তোর পোলায় যদি ঘরে আসে আর তুই যদি খানা দিস, তোরে সহ বাইর করে দেব, 40 বছরের জিন্দিগি সম্পর্ক আজকে শেষ হয়ে যাবে। খবরদার, এমন ব্যাক কলার বেয়াদব পোলা আমার দরকার নাই। কি ফেল করার পক্ষে?
মায়ও থাকে না। বাসায় গেছে, মায়ে কয় বাবা সংসারের মধ্যে আগুন লাগাইও না, তুমি যাও, তোমার মতো ছেলে তোমার বাপে কইছে দরকার নাই, আমারও দরকার নাই, তাড়াতাড়ি বেরো। কি কয়? আপনজন সেও ঘর থেকে বের করে দেয়। আমার বাড়া বুক খুব ভালো করে বুঝবেন, দুনিয়াটা হইল পরীক্ষার হল, আমরা হইলাম পরীক্ষার্থী। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে দয়া সবার জন্য সমান। এই জন্য নামাজ পড়লেও খাওয়ায়, নামাজ না পড়লেও খাওয়ায়, রোজা রাখলেও খাওয়ায়, রোজা না রাখলেও খাওয়ায়, হজ করলেও খাওয়ায়, হজ না করলেও খাওয়ায়। হিন্দুর পেটেও সন্তান হয়, মুসলমানের পেটেও সন্তান হয়, খ্রিস্টানের ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবসা হয়, মুসলমানেরও ব্যবসা হয়। কি ঠিক কি না? কারণটা কি? দয়া সবার জন্য সমান। নামাজ একক তো পড়ে নাই। ওরে আল্লাহ, রাস্তার মরে যায় গাই সবরি কলা দেয়, সে খালি খালি ছিলা ছিলা খাইতেছে। একটা কলার দাম 20 টাকা, মোটা মোটা কলা 4টে খাইয়া ভালাইছে, কিন্তু দেখে নামাজ পড়ে নাই। আল্লাহকে আমি যদি দুনিয়ায় রহমান না হইয়া রহিম হইতাম, বাবলা কাঠের খরম, বাবলা কাঠ চিনেন তো, খুব শক্ত বাবলা কাঠের খরম দিয়া ফেরেশতারে পাঠাই দিতাম। যখন কলাটা খুইলা মুখে দাও, গালের উপর বাড়ি দিত, কলা একদিকে ছিটটা যাইত, ছোলা আর একদিকে ছিটটা যাইত। আমার নেয়ামতের কলা তোর মতো নাফরমান রে খাইতে দিতাম না। যেহেতু দুনিয়া হইল পরীক্ষার হল, এই জন্য তুই খা, কিন্তু রেজাল্টের সময় বোঝা যাবে তুমি পাস না ফেল। দুনিয়ার বাজারে সৌদা করিবারে পাঠাইনে না আল্লাহ মোদেরে। দেন না বড় বড় নেতারা কয় ইসলামী শরিয়াত দরকার নাই, পরকালে আল্লাহ পাক। দুনিয়ায় যদি আল্লাহ রহমান না হইয়া রহিম হইতেন, বাবলা কাঠের খরম দিয়া বাড়ি দিয়া গার্লস ব্যাকা করে হালাইতো। আমার খাওয়া খাও, আমার দেওয়া পয়সায় নাস্তা করো, আমার দেওয়া তেল দিয়া গাড়ি চালাও, আমার দেওয়া দুধ দিয়া দুধ চা খাও, আমার দেওয়া সব ভোগ করতেছ, আমার দেওয়া গরুর গোস্তটা খাও, আর আমার বিরুদ্ধে খাও শরিয়ত লাগবে না, গাল ব্যাখ্যা করে দেব। কিন্তু আল্লাহ কেন করে না? কথা কয় না। পরীক্ষার হল, দয়া সবার জন্য সমান। কতজন দেখেন না আল্লাহর বিরুদ্ধে কয়, কতজন দেখেন না আলেমদের বিরুদ্ধে কয়। ওই যে বাটপারে সারের বিরুদ্ধে লেখছিল, মনে আছে? কিন্তু আল্লাহ কিছু বলে না কেন? পরীক্ষার হল, স্বাধীনতা সবার জন্য সমান। এইটা যদি আল্লাহ নিষেধ করে, পরকালে যেয়ে বলে আল্লাহ আপনি খালি নিষেধ করছেন, সেই জন্যই তো ভালো রেজাল্ট করতে পারি নাই। কি বুঝেন না কথাটা? এরকম করতে 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 আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইয়া প্রশ্নপত্র দিয়ে দিছে নামাজ, সাবজেক্ট দিয়ে দিছে রোজা, সাবজেক্ট দিয়ে দিছে হজ, সাবজেক্ট দিয়ে দিছে যাকাত। আমরাও 10 সাবজেক্ট এরকম পরীক্ষা দেই না? এরকম সাবজেক্ট দিয়ে দিছে ইনসাফ, সাবজেক্ট দিয়ে দিছে সুন্নত তরিকা, বান্দাবান্দি